হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব রাজ্যের পক্ষ থেকে প্রকাশিত নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি, রাজ্যের বিডিও অফিস অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে সুপারভাইজার পোস্টে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং রাজ্যের 23 জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি কীভাবে আবেদন করতে হবে এবং তোমাদের প্রত্যেক মাসে বেতন কী থাকবে এবং আবেদনের লাস্ট ডেট কী আছে, প্রত্যেকটি আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবে। এবং ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সরাসরি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবে। তো বিজ্ঞপ্তির সাথেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি দেওয়া থাকবে, ঠিক আছে। তো এরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। তো প্রথমে তোমাদের সাথে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আলোচনা করে দিই, তারপরে কিন্তু বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো বিজ্ঞপ্তিটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবে। সেখান থেকে তোমরা ডাউনলোড করে অ্যাপ্লিকেশন ফর্মটি ভালো করে প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করার পরে যে সমস্ত ডকুমেন্টসগুলি তোমাদের অ্যাটাচ করতে বলেছে অ্যাটাচ করবে, ভালো করে ফিল আপ করে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হবে। তো দেখে নাও এখানে তোমাদের কী কী বলা আছে। তো দেখো এখানে তোমাদের বলেছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ প্রার্থীর নাম লিখতে হবে ব্লক লেটারে, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম তোমাদের লিখতে হবে, ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার হিসেবে তোমাদের ফিল আপ করতে হবে। এজ বলেছে 1/1/2024 অনুযায়ী তোমাদের এজ এখানে কিন্তু লিখতে হবে। পরবর্তী ক্ষেত্রে তোমাদের জেন্ডার বলেছে, ন্যাশনালিটি বলেছে, প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ যেখানে তোমরা এখন স্থায়ী বাসিন্দা সেখানকার অ্যাড্রেস তোমাদের কিন্তু দিতে হবে। এবং তারপরে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এখানে বলে দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দিতে হবে এবং লাস্ট যে পোস্টে তোমরা চাকরি করতে সেই পোস্টের নাম এবং লাস্ট তোমাদের বেসিক স্যালারি বলেছে, এখানে পিপিও নাম্বার বলেছে এখানে, ঠিক আছে। এবং তারপর তোমাদের বলে দেওয়া আছে ডিফারেন্স বিটুইন 12 অ্যান্ড 13, অর্থাৎ তোমাদের বেসিক স্যালারি এবং অ্যামাউন্ট অফ পেনশনের তোমাদের মানে গ্যাপ কত আছে সেটি তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। এবং কম্পিউটার নলেজ থাকলে তোমাদের ইয়েস অথবা না থাকলে নো, ঠিক আছে। এবং সবশেষে তোমাদের এখানে ডেট, প্লেস এবং সিগনেচার দিয়ে ফিল আপ করতে হবে এবং যে অ্যাড্রেসে পাঠাতে বলেছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি। এখানে তোমাদের বলে দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট, ভ্যাকেন্সি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং প্রত্যেক মাসে তোমাদের বেতন কাঠামো কী থাকবে, সঙ্গে তোমাদের মোড অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশানটি কীভাবে দিতে হবে সেটি কিন্তু বলে দেওয়া আছে। তো দেখো এখানে বলেছে পোস্টের নাম সুপারভাইজার আন্ডার মিড ডে মিল প্রজেক্টের আন্ডার তোমাদের কিন্তু নিয়োগ করানো হচ্ছে, একটি মাত্র শূন্যপদ আছে এখানে। এবং এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে। তো এখানে তোমাদের বলেছে দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু বি রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া প্রেফারেবল, অর্থাৎ যদি বাঁকুড়া স্থায়ী বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে প্রেফারেন্স পেয়ে যাবে। এবং 62 বয়সের এজের আগে তোমাদের বয়স থাকতে হবে 1/1/2024 অনুযায়ী। এবং এখানে তোমাদের আরও বলে দেওয়া আছে রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয় অথবা রিটায়ার টিচার হতে হবে, ঠিক আছে। গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে তোমাদের 10,000 টাকা করে বেতন থাকবে এখানে। তো এখানে তোমাদের বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশানটি তোমাদের একটি এনভেলপের মধ্যে কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। তো অ্যাড্রেস দেওয়া আছে এখানে, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইন দাস ব্লক ইন এনি ওয়ার্কিং ডে উইথিন অফিস আওয়ার, অর্থাৎ তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু ওয়ার্কিং আওয়ার্সে কিন্তু পাঠাতে হবে। তো এনভেলপের উপরে তোমাদের বলে দেওয়া আছে এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, নেম অফ দ্য পোস্ট, যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে সেই পোস্টের নাম কিন্তু তোমাদের মেনশন করে লিখতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট বলে দেওয়া আছে 16/7/2024, অর্থাৎ জুলাই মাসের 16 তারিখ কিন্তু আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট। সময় বলা আছে 4টে PM অবধি, ঠিক আছে। তো এখানে তোমাদের আরও বলে দেওয়া আছে যে স্যাটারডে, সানডে এবং সরকারি ছুটিতে তোমাদের কিন্তু অফিস বন্ধ থাকবে, ঠিক আছে। নেক্সট তোমাদের সিলেকশন প্রসিডিওর এখানে বলে দেওয়া আছে। তো বলেছে সিলেকশন উইল বি ডান থ্রু পার্সোনালিটি টেস্ট কাম ভাইভা, অর্থাৎ তোমাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করানো হবে। তো যেই ডেটে তোমাদের ইন্টারভিউ আছে তো সেই ডেটে তোমাদের কিন্তু পৌঁছে যেতে হবে সকাল 11টা AM, ঠিক আছে। তো এখানে তোমাদের কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে বলে দেওয়া আছে। তো দেখো বলেছে এপিক অথবা আধার কার্ড, সেলফ অ্যাটাস্টেড এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের লাগবে বিডিও অফিস অথবা SD অফিস থেকে, ঠিক আছে। এজ প্রুফ তোমাদের সার্টিফিকেট চেয়েছে, অ্যাডমিট কার্ড সেকেন্ডারি এক্সামিনেশনের,
অথবা পেনশন পেপার, ঠিক আছে, সেল অ্যাটেস্টেড তোমাদের কিন্তু করতে হবে। এবং তারপরে বলেছে লাস্ট পেজ তোমাদের সার্টিফিকেট, পেনশন পেপার, পিপিও, ঠিক আছে। তো প্রত্যেকটি তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। অ্যাটাচ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে পারো, তোমরা গিয়ে দিয়ে আসতে পারো, অথবা কুরিয়ার অথবা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা সেন্ড করতে পারো, ঠিক আছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ইন্দাস ডেভেলপমেন্ট ব্লক, বাঁকুড়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের মেমো নাম্বার দেওয়া আছে। ইস্যু আপডেট বলেছে 1/7/2024 বিজ্ঞপ্তিটি ইস্যু হয়েছে, ঠিক আছে। তো বাঁকুড়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়বে, বুঝবে, তারপরে আবেদন করবে, ঠিক আছে। যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলি ছিল সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করলাম। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো।